স্পিকার আমাদের সাথে যুক্ত আছেন মিস্টার আকরাম হোসেন অনিক, ডাবল ডায়মন্ড, বাংলাদেশ থেকে। এবং তিনি আন্তর্জাতিক পর্যায়ে বিজনেসটা করছেন এবং বিশাল একটা টিম নিয়ে কাজ করতেছেন। ফিউচার মিলিয়নের প্রজেক্টে আজকে তার পদার্পণ এবং আজকে তার উপস্থিতিতে বিশেষ একটা টপিক, সেটা হচ্ছে ক্রিয়েট ইওর ওন বিজনেস গ্লোবালি। কিভাবে আপনার নিজের একটা বিজনেস সেন্টার তৈরি করবেন নিজস্ব, যেখানে আপনি আন্তর্জাতিক পর্যায়ে সেই ব্যবসাটা আপনি করতে পারেন। সেই বিষয়ের উপরেই পুঙ্খানুপুঙ্খান আলোচনা থাকবে। আমরা যারা এই মুহূর্তে যুক্ত আছি প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকব। আমি জালালউদ্দিন আপনাদের সাথে যুক্ত আছি প্রবাস জর্ডান থেকে। আলহামদুলিল্লাহ, এই সিস্টেমের সাথে যেদিন থেকে যুক্ত আছি সেদিন থেকে শুধু শেখার উপরে আছি। আমার প্রিয় লিডার, আমাদের সকলের প্রিয় লিডার আকরাম হোসেন অনিক স্যার প্রতিনিয়তই সকলের উদ্দেশ্যে বরাবরের মতো ইনস্ট্রাকশন দিয়ে যান। আমরা সেই সিস্টেমটাকে আমরা করে নেওয়ার চেষ্টা করি। প্রিয় লিডার্স, ইনশাল্লাহ আশা করি আজকে যে টপিক নিয়ে আলোচনা আছে সেই টপিকটার উপরে আমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আমাদের বিজনেসটাকে কিভাবে আমরা গ্লোবালি করতে পারবো সেই বিষয়ের উপরে আলোচনা। প্রিয় লিডার্স, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে লিঙ্কটা একটু শেয়ার করে দিবেন। অবশ্যই আজকের প্রোগ্রামটা ইউটিউবে গেছে, লিঙ্কটা কালেকশন করে নিয়ে আপনি আপনার অবস্থান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং লিঙ্কটা দিয়ে সবাইকে সহযোগিতা করে দিবেন। আমরা দীর্ঘায়িত না করে ফিরে যাচ্ছি আজকের প্রোগ্রামের স্পিকার মিস্টার আকরাম হোসেন অনিক স্যার। যদি পরিস্থিতি অনুকূলে থাকে, প্রিয় লিডারকে ওয়েলকাম। জি জালাল ভাই, শোনা যায়? জি স্যার। জি ধন্যবাদ। আমাদের আজকের প্রোগ্রামের সঞ্চালক এমডি জালালউদ্দিন, স্টার ডায়মন্ড জর্ডান থেকে, চমৎকার ভাবেই আজকের প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য ধন্যবাদ জানাবো। আজকের প্রোগ্রামের সকল উপস্থিতি, বিশেষ করে ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, রুবি এবং ডায়মন্ড অ্যাবভ যারা আছেন এবং যথাসময়ে যুক্ত হয়েছেন, প্রত্যেককেই আমি আকরাম হোসাইন আমার পক্ষ থেকে, ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে এবং ফিউচার মিলিয়নার প্রজেক্টের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে আজকে যুক্ত হতে পেরেছি। এর জন্য প্রত্যেকে একটু শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। ফাইনালি যার কথা না বললেই নয়, আমাদের ফিউচার মিলিয়নার প্রজেক্টের অনার এমডি শাহজাহান হাজী ননি স্যার, যার অক্লান্ত পরিশ্রমী দীর্ঘ কয়েকটি বছর এই প্রজেক্ট কিন্তু চলছে এবং এই প্রজেক্টের মাধ্যমেই আজকে সারা ওয়ার্ল্ডে শত শত ব্যক্তি সফল হচ্ছে, যার দিক নির্দেশনায় আমাদের। আর আলোচনার যে শুরুতে আমি যে কনসেপ্টে কাজ করি, শুধু মুখে বললে তো হবে না, আমাদের প্র্যাকটিক্যালিও প্রুভমেন্ট থাকতে হবে, বাস্তবেও এর একটা প্রুভমেন্ট থাকতে হবে। তা আমরা দিতে পারি আগামী 30 সেকেন্ডের মধ্যে। সেটা হচ্ছে আমরা কে কোথা থেকে যুক্ত আছি একটু চ্যাট বক্সে লিখবো। যদি যে মানে জেলার নাম লিখবেন, আর যদি ও, তাহলে আপনার দেশের নাম, দেশ বাংলাদেশ হলে জেলার নাম, আর অন্য দেশ হলে স্যার, আসলে দুঃখিত, আপনার কথা মেবি আসতেছে না, আমরা শুনতে পারতেছি না। স্যার, একটু আপনার নেট যদি কানেকশন প্রবলেম থাকে একটু দেখবেন।
অসংখ্য ধন্যবাদ। জি, স্যার অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়ে গেছে। স্যারকে অনুরোধ করব কন্টিনিউ করার জন্য। যে আমি মনে হয় বের হয়ে গেছিলাম না অল্প জি একটুর জি, জন্য। আপনার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল। জি, তো একেবারেই আমরা, জি, অসংখ্য ধন্যবাদ। অনেকেই অনেক কমেন্টস করেছেন বিভিন্ন জেলা বা বিভিন্ন দেশ। MS জাহিদ দুবাই থেকে, মাশাল্লাহ। তামান্না শরীয়তপুর থেকে, আবুল হাসান মালয়েশিয়া থেকে, ফারুক হাসান সৌদি আরব। জি, মাশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা রেসপন্স করেছেন, সবাইকে অভিনন্দন জানাই। এখন আর চ্যাট বক্সে কোনো কমেন্টস করার দরকার নাই, কোনো চ্যাটিংও করার দরকার নাই। কেউ কোনো প্রশ্ন করলে আপনি উত্তরও দেওয়া দরকার নাই। মানে আপনি সেখানে প্রশ্নও করবেন না, উত্তরও দিবেন না, কোনো কমেন্টসও করবেন না। এটা আমার স্পেশালি রিকোয়েস্ট। যদি আপনি সেখানে চ্যাটিং করতে থাকেন তাহলে আমার কথায় মনোযোগী হবেন না। দেখেন, এটা কিন্তু আমাদের অফলাইনে ট্রেনিং না। যদি আপনি আমার সামনাসামনি বসে ট্রেনিং করতেন তাহলে আপনার সাথে আমার আই কন্টাক্ট থাকতো। আর আই কন্টাক্ট থাকলে আপনি অন্যমনস্ক হওয়ার সুযোগ ছিল না। যেহেতু আপনার সাথে আমার আই কন্টাক্ট নাই, আপনি আমার সামনে না, আমি আপনার সামনে না, মানে আমরা একজন আরেকজনের সামনে নাই, আমাদের মিটিং হচ্ছে অনলাইনে, জুমে। এই কারণে আই কন্টাক্ট তো নাই, অন্যমনস্ক হওয়ার সুযোগটা অনেক বেশি। যেহেতু অন্যমনস্ক হওয়ার সুযোগটা অনেক বেশি, সেহেতু আমরা একটু মনোযোগী হওয়ার চেষ্টা করব। একটু মনোযোগী হওয়ার চেষ্টা করব, তাহলে আমি আলোচনা করে সার্থক, আপনি আলোচনা শুনেও সার্থক। তো আজকের টপিকস এর নাম দিয়েছি ক্রিয়েট ইউর ওন বিজনেস গ্লোবালি। ডিএক্সএন বিজনেস যে যেখান থেকে আসেন, যে যার মাধ্যমে জয়েন করেন, যে যত আগেই জয়েন করেন আর পরেই জয়েন করেন, ভাই বিজনেস যদি আপনি না বোঝেন, আগে জয়েনিং করে সিরিয়ালে আগে থেকে কোনো লাভ নাই। আগে আসলে আগে পাবেন, আগে আসলে আগে সফল হবেন, আগে আসলে আগে ডায়মন্ড হবেন, এইটা ডিএক্সএন এর ক্ষেত্রে প্রযোজ্য না। অনেকেই আছে 2 বছর আগে জয়েন করছে কিন্তু কাজ করে নাই, এখনো সে স্টারের জন্য না। কিন্তু গত 1 বছর আগে কাজ করে সে এখন স্টার ডায়মন্ড। তার মানে আগে আসলে, আগে আসছেন বিধায় যে আপনি অনেক কিছু করে ফেলছেন, আসলে কিছুই না। ব্যবসাটা আপনি বুঝতে পারছেন কিনা এটা ইম্পর্টেন্ট। দেখেন, ডিএক্সএন এ আমাদের একটা সফলতা আছে বা আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। ডিএক্সএন না, পৃথিবীর যে যেই সেক্টরেই থাকেন না কেন, প্রত্যেকের উদ্দেশ্য থাকে সফল হওয়া। ব্যর্থ হইতে চায় এমন কোন লোক আছে? পাবেন আপনি, খুঁজে তালাশ করে পাবেন বলেন? যে যেই প্রফেশনেই থাকুক, ওই প্রফেশন থেকে সে সফলতা চায়। একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে চায়, একটা ব্যবসায়ী ব্যবসায় ভালো করতে চায়, চাকরিজীবী চাকরিদের প্রমোশন চায়। কিন্তু আসলে দেখেন, ব্যর্থ হওয়ার লোকের সংখ্যা কিন্তু নাই। কিন্তু মজার বিষয়, ব্যর্থ হওয়ার সংখ্যাটা বেশি আর সফল হওয়ার সংখ্যাটা কম। আমরা সফল হইতে অনেকেই চাই, কিন্তু সফলতার সংজ্ঞাটাই হয়তো অনেকে জানে না। আমি যেইভাবে সফলতাকে সংজ্ঞায়িত করি বা আমার ভাষায় যেভাবে বলি, যে আপনি যেটা হতে চান বা পেতে চান, ওইটা হওয়া বা পাওয়ার নামই সফলতা। এখন আপনি কি হইতে চান, কি পাইতে চান, এটা ইম্পর্টেন্ট। ডিএক্সএন এ যে সকল লোকরা এখনো সফলতার দেখা পায় নাই, এখনো সফলতার দেখা পায় নাই, আপনি তাদেরকে নিয়ে বসেন, খাতা কলম নিয়ে বসেন, স্পেসিফিক ভাবে আপনি জিজ্ঞেস করেন, ভাই ডিএক্সএন আপনি কেন করেন, দেখবেন অ্যান্সার নাই। ডিএক্সএন আপনি কোন ধরনের সফলতা চান, দেখবেন সে উত্তর নাই। ডিএক্সএন থেকে সে কি হইতে চায়, কি পাইতে চায়, এটা সে নিজেই জানে না। তো সফল হবে কিভাবে বলেন? আমি তো সফল হওয়ার কোনো কারণ দেখি না। ঠিক আপনার কাছে যেই দিন এই প্রশ্নের অ্যান্সারটা ক্লিয়ার হবে যে আপনি ডিএক্সএন এ কি হইতে চান, কি পাইতে চান, ওই দিন থেকে ওইটা হওয়া বা পাওয়ার জন্য আপনি কাজ শুরু করবেন। দেখবেন একটা পর্যায়ে গিয়ে সময়ের ব্যবধানে আপনি এটা হয়েও যাবেন, পেয়েও যাবেন, দেন আপনি সফল। তো আজকের টপিকসে আমার যেটা সাবজেক্ট, যে ক্রিয়েট ইউর ওন বিজনেস গ্লোবালি। আপনি চাইলে আপনার একটা বিজনেস বিশ্বব্যাপী তৈরি করতে পারেন, এটাও একটা লক্ষ্য হইতে পারে আমাদের। আজকে যারা ডিএক্সএন এ জয়েন করছেন কিন্তু লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, আপনি কেন করছেন আপনি নিজেও জানেন না। তা আজকে আমার আলোচনা থেকে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, যে আপনি চাইলে একটা বিজনেস আপনি তৈরি করতে পারেন। বিজনেস এমনি এমনি হবে না, ক্রিয়েট লিখছি আমি, ক্রিয়েট।
তৈরি করা মানে আপনি আপনার বিজনেসটা তৈরি করবেন কোথায়? গ্লোবালি, বিশ্বব্যাপী। এবং আমি কিন্তু সেটা করেছি অলরেডি। আমি আকরাম হোসেন 2020-এর জুন মাসে ব্যবসা স্টার্ট করছি। আজকে 5 বছর আমার কাজের বয়স। 5 বছরের ব্যবধানে এখন আমার বিজনেস চলে কয়টা কান্ট্রিতে জানেন? 132টা কান্ট্রিতে। তাহলে 132টা কান্ট্রিতে যদি আমার বিজনেস পার্টনার থাকে, তাহলে আমার বিজনেসটা কি গ্লোবালি না? অবশ্যই গ্লোবালি। অর্থাৎ 132টা দেশে আমার বিজনেস চলতেছে। 120টা দেশে আমি ক্রয় বিক্রয় করার সুযোগ অর্জন করছি। 132টা কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার আছে। এবং টোটালি বিজনেস পার্টনার কত জানেন? প্রায় 67,000। প্রায় আমার গ্লোবালি প্রায় 67,000 বিজনেস পার্টনার আছে 132টা দেশে। এই যে গ্লোবালি যে আমি একটা কনজিউমার মার্কেট তৈরি করলাম, আমার একটা বিজনেস তৈরি করলাম, এর জন্য সময় লাগছে কতদিন? মাত্র 5 বছর। তাহলে আমার বিজনেসের এরিয়া কিন্তু 132টা দেশে চলে গেছে। আর একটা দেশও যদি বৃদ্ধি না হয়, আর একটা দেশও যদি এর সাথে যোগ না হয়, কোনো সমস্যা নাই। তাহলে আগামী 5 বছর পরে আমার প্রত্যেকটা দেশের বিজনেস পার্টনারের সংখ্যা বাড়বে, আমার বিজনেসের বেসমেন্ট স্ট্রং হবে, প্রত্যেকটা কান্ট্রিতে সেল আমার 5 গুণ 10 গুণ হবে, এবং আমার ইনকামও এখন যা হয় তার থেকে অনেক গুণ বেশি হবে। কারণ আমি গ্লোবালি একটা মার্কেট কিন্তু তৈরি করে ফেলছি। এখন এই গ্লোবালি বিজনেসটা আপনি তৈরি করবেন কিভাবে, এটি হচ্ছে আমাদের মূলত আজকে আলোচনা। ডিএক্সএন এর 2 ধরনের কাস্টমার থাকে। একটা হচ্ছে প্রোডাক্ট ইউজার, একটা হচ্ছে বিজনেসম্যান। যদি আপনি প্রোডাক্ট ইউজার হন, হয়তো আজকের আলোচনা আপনার জন্য না। যদি আপনি নিজেকে বিজনেসম্যান মনে করেন অথবা ব্যবসায়ী হইতে চান, তাহলে আজকের আলোচনা আপনার জন্য ইম্পর্টেন্ট। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি যদি থাকি তাহলে আপনি কেন নয়, আপনিও থাকবেন। আশা করি আপনি বুঝতে পারবেন যে গ্লোবালি বিজনেসটা কিভাবে তৈরি করবেন, বা আপনি কিভাবে একজন মাল্টি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল একজন উদ্যোক্তা হতে পারেন। এই আলোচনা আজকে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ, যদি শেষ অবধি থাকেন। এখন আসেন, আমি গ্লোবালি বিজনেস করব কার মাধ্যমে? ডিএক্সএন এর মাধ্যমে। এখন আমি গ্লোবালি হইতে চাই, ডিএক্সএন যদি গ্লোবালি না থাকে, আমি কি মানে গ্লোবালি ব্যবসা করতে পারবো? আমি কিন্তু পারবো না। তার মানে গ্লোবালি বিজনেস করতে হইলে আমি যাকে বেসমেন্ট করে গ্লোবালি ঢুকবো, সেই ডিএক্সএন গ্লোবালি কিনা এইটা আমাদের জানা উচিত। তো সর্বপ্রথম জাস্ট অল্প একটু আমি টাচ দিয়ে যাব। সেটা হচ্ছে, দেখেন আমাদের ডিএক্সএন 1993-তে আমাদের কোম্পানির মালিক ধাতুক ডক্টর লিম সিওজিন যাত্রা শুরু করেন। কত সালে? 1993, অর্থাৎ 1993 সালে যাত্রা শুরু করে। আজকে আমাদের কোম্পানির বয়স কত বছর? 32 ইয়ার্স, 32 বছর আমাদের কোম্পানির বয়স। এবং আমাদের মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, বুঝছেন? তাহলে কোম্পানিটা কোন দেশি? মালয়েশিয়ান। কোম্পানিটা কোন দেশি? মালয়েশিয়ান। মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি। কেড্ডাতে প্রায় 60 একর জমিতে মাদার ফ্যাক্টরি। আমি নিজেও এই ফ্যাক্টরি ভিজিট করে আসছি প্রায় 2 বার, 2023-এ এবং 2024-এ। পরপর 2 বছর আমি মালয়েশিয়াতে গিয়েছি, ফ্যাক্টরি ভিজিট করে আসছি। 60 একর জমিতে আমাদের ফার্ম এবং ফ্যাক্টরি। ফার্ম বলতে যেখানে কাঁচামাল উৎপাদন হয়, ফ্যাক্টরি উৎপাদিত কাঁচামাল দিয়ে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়, এটা হচ্ছে ফার্ম এবং ফ্যাক্টরি। তাহলে আমাদের মাদার ফ্যাক্টরি কোথায়? মালয়েশিয়াতে। তাহলে কোম্পানি কোন দেশের? মালয়েশিয়ান। এবং এই 32 বছরের ব্যবধানে মালয়েশিয়ার বাহিরে আরো 10টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি হয়। ফ্যাক্টরি হয় আরো 10টা কান্ট্রিতে: চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল, বাংলাদেশ। তাহলে মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, মালয়েশিয়ার বাইরে আরো 10টা কান্ট্রিতে আমাদের শাখা ফ্যাক্টরি। এবং আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশ থেকে বিজনেস করি, অথবা বাংলাদেশি বা থাকি অন্য দেশে, প্রবাসী হয়ে বিজনেস করি, আমরা প্রাউড ফিল করা উচিত যে ডিএক্সএন এত বড় একটা কোম্পানি, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 10টা দেশের শাখা ফ্যাক্টরি, তার মধ্যে বাংলাদেশ একটা। এবং 180টা দেশে আমাদের অফিস প্লাস শোরুম আছে। 180টা দেশে। কয়টা দেশে? 180টা দেশে আমাদের অফিস প্লাস শোরুম। আমাদের কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় ইউরোপ, আমেরিকা, ইতালি, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মরক্কো, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল। আমাকে যদি 180টা দেশের নাম এখন বলতে বলেন, আমি হয়তো বলতে পারবো না, লিস্ট দেখতে হবে। অর্থাৎ আমি যেই কয় দেশের নাম জানি না, সেই দেশেও ডিএক্সএন বিজনেস করছে। রিসেন্টলি কয়েকটা দেশে আমাদের শাখা উদ্বোধন হইলো।
একটা হচ্ছে কিরগিজস্তান, আরেকটা হচ্ছে ইজিপ্ট অর্থাৎ মিশর। এর এর আগে কয়দিন আগে হইলো ইয়াতে মানে তুর্কিতে। এবং আগামী 8 জুন, আগামী মাসের 8 তারিখে আমাদের লন্ডনে আমাদের অফিস উদ্বোধন হবে। প্রতিনিয়ত আমাদের কিন্তু কান্ট্রি কিন্তু বাড়তেছে। তাহলে 180টা দেশে আমাদের অফিস প্লাস শোরুম। এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, অ্যান্সারটা লিখতে হবে না, অথবা আপনি একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে মালয়েশিয়ান একটা কোম্পানি, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি 60 একর জমিতে, 10টা দেশে যাদের শাখা ফ্যাক্টরি, 180টা দেশে যাদের অফিস প্লাস শোরুম। এইটা কি নরবরে কোম্পানি? এটা কি দুর্বল কোম্পানি? এটা কি গ্লোবালি কোম্পানি না? এইটা কি স্ট্রং কোম্পানি না? এটা কি স্টাবলিশ কোম্পানি না? আপনি বলেন। তাহলে নিঃসন্দেহে একটা স্টাবলিশড কোম্পানি। কোম্পানি যদি ন্যাশনালি হইতো, কোম্পানি যদি একটা দেশ কেন্দ্রিক হইতো, আমি 2টা দেশে ব্যবসা করতে পারতাম না। কোম্পানি যদি শুধু বাংলাদেশ নিয়ে হইতো, আমি বাংলাদেশের বাইরে ব্যবসা করতে পারতাম না। কোম্পানির এরিয়া যদি শুধু মালয়েশিয়াতে সীমাবদ্ধ থাকতো, তাহলে মালয়েশিয়ার বাইরে আমি ব্যবসা করতে পারতাম না। তাহলে কোম্পানির বিচরণ কয়টা দেশে? 180টা দেশে। 180টা দেশে কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায়, অফিস আছে, শোরুম আছে। তার মানে আমি চাইলেও 180টা দেশে বিজনেস করতে পারবো। এখন সেটা কিভাবে? তাহলে কোম্পানি গ্লোবালি, তাহলে আমারও গ্লোবালি ব্যবসা করার সুযোগ আছে। এইবার আসেন, একদম আমি ভেতর থেকে কথা বলবো, একদম রিয়েলিটি দিয়ে কথা বলবো, এবং আপনি যেভাবে কাজ করলে সফল হইতে পারবেন, যেভাবে কাজ করলে একজন গ্লোবালি বিজনেসম্যান হইতে পারবেন, আমি ওইটা নিয়েই কথা বলবো যদি মনোযোগী হন। এখন আসেন, ডিএক্সএন এ আপনি যার মাধ্যমে আসছেন, হয়তো আপনার রুমমেট, হয়তো বা কলিগ, অথবা আপনার ভাই, অথবা মামা, অথবা চাচা, অথবা ফ্রেন্ড। কে কার মাধ্যমে আসছেন আমি জানি না, কিন্তু কেউ না কেউ কারো না কারোর মাধ্যমে তো আসছেন। আমি আসছি কার মাধ্যমে? এই যে আমাদের সবার আইকনিক লিডার, আমাদের মেন্টর শাহজাহান ভাই, তার মাধ্যমে ফেসবুকে পরিচয় হয়ে আমি জয়েন করছি। তার মানে আমার আপলাইনকে আমি চিনতাম না, মানে পূর্বে পরিচিত ছিলাম না, ফেসবুকে পরিচয় কোনোদিন দেখিও নাই। তার ছোট্ট একটা আমন্ত্রণে আমি ব্যবসা শুরু করছি। জয়েন করার পর আমি তাকে দেখিও নাই, শুধু মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা বলতাম। এইভাবে কথা বলে বলে ঘরে বসে ব্যবসা করে, গ্লোবালি টিম তৈরি করে, বিশ্বব্যাপী ক্রয় বিক্রয় করে, আমি 3 মাসে স্টারে যেন হই, 5 মাসে রুবি হই, 7 মাসে ডায়মন্ড হই। এবং ডায়মন্ড হওয়ার পর আমার ইনকাম আসে 1 লক্ষ টাকা। মজার একটা বিষয়, প্রায় 8-9 মাস পরে করোনা ভাইরাস যখন একটু শিথিল হয়, ঢাকাতে আমাদের একটা প্রোগ্রাম হয়। ওই প্রোগ্রামে আমিও যাই, শাহজাহান ভাইও আসে। এবং আমি যখন স্টার ডায়মন্ড, আমার ইনকাম যখন লক্ষাধিক টাকা, তখন শাহজাহান ভাইয়ের সাথে আমার ঢাকা ওই প্রোগ্রামে দেখা হয়। ওই দিনই আমি আমার আপলাইনকে দেখি, ওই দিনই আমি কোম্পানির ম্যানেজমেন্টকে দেখি বাংলাদেশের, ওই দিনই সারা বাংলাদেশের কিছু লিডারকে আমি দেখি, ওই দিনই বাংলাদেশের হেড অফিস আমি দেখি। তার আগে কিন্তু আমি ঘরে বসে বিজনেস করছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমিও আমিও কারো না কারো মাধ্যমে আসছি, আপনারা এখানে 500 জন লোক আছেন, আপনারাও কারো না কারো মাধ্যমে আসছেন। এখন আপনি যার মাধ্যমে আসছেন তার সাথে আপনার সম্পর্ক কি? সম্পর্ক কিচ্ছু না, সম্পর্ক একটাই, তিনি গ্লোবালি একটা বিজনেসের সাথে যুক্ত আছে, আপনাকে গ্লোবালি বিজনেস করার এই অপরচুনিটিটা শো করছে, অথবা আপনাকেও সে আমন্ত্রণ করছে গ্লোবালি বিজনেসটা করার জন্য। এইটুকুই হচ্ছে কাজ। এখন আজকের টপিকটা কি? ক্রিয়েট ইউর ওন বিজনেস। ওন বিজনেস মানে কি? আমার বিজনেস, নিজের বিজনেস। আপনি যার মাধ্যমে আসেন না কেন, বিজনেসটা তার জন্য করবেন না। আপনি ডিএক্সএন এ বিজনেস করবেন, ডিএক্সএন এ বিজনেস আপনি করবেন না। আপনি বিজনেস করবেন কার? ওন মানে আমার, নিজের। নিজের তো বুঝেন, নিজের বিজনেস আপনি করবেন। ভালো লাগলে করবেন, না লাগলে না করবেন, কিন্তু অন্যের জন্য বিজনেস করার দরকার নাই। আপনি যার মাধ্যমে আসছেন তার বিজনেস করার দরকার নাই, আপনি আপনার বিজনেস করবেন, সে তার বিজনেস করবে। ডিএক্সএন এ বিজনেস করবে। আজকে ডিএক্সএন প্রায় 32 বছর সারা ওয়ার্ল্ডে বিজনেস করছে। আজকে তাদের 19 মিলিয়ন কনজুমার, 1,90,00,000। এখানে প্রত্যেকটা ধর্ম বর্ণের লোক বিজনেস করছে এবং সফল তারা। আমি আপনি ডিএক্সএন বিজনেস না করলে ডিএক্সএন এ কিচ্ছু যায় আসে না। আমি আকরাম হোসাইন এখন ডাবল ডায়মন্ড, এখন যদি মনে করি আমি ব্যবসা করবো না, কালকে থেকে করলাম না, ডিএক্সএন এ কি হবে জানেন? একটা গরুর গা থেকে একটা লোম ছিঁড়লে যা হবে, ডিএক্সএন থেকে আমি যদি বিজনেস না করি তাই হবে। একটা গরুর গা থেকে একটা লোম যদি ছিঁড়ে যায়, গরুর মনে হয় খুব কষ্ট হয় না?
গরু জানেই না তার একটা লোম যে ছিঁড়ে গেছে। তার মানে এই কথাটা কেন বললাম, আপনি মনে মনে ভাইবেন না যে ডিএক্সএন কে প্রতিষ্ঠিত করার জন্য আমি বিজনেস করব, ডিএক্সএন এর কাস্টমার বৃদ্ধি করার জন্য আমি বিজনেস করব। না, আমি যার মাধ্যমে আসছি তাকে সফল করার জন্য বিজনেস করব না। আপনি বিজনেস করবেন কার জন্য? আপনার জন্য। ওন বিজনেস, আপনার বিজনেস। এখন এটা কিভাবে করব? তাহলে প্রথমত আমরা কি জানলাম? কোম্পানিটা গ্লোবালি, এতে কোনো সন্দেহ নাই। এই জায়গাটা আপনি আমার সাথে একমত হওয়া লাগবে যে কোম্পানিটা গ্লোবালি। কোম্পানিটা কি? গ্লোবালি। এই জায়গাটা আপনি আমার সাথে একমত হন। দ্বিতীয়ত, বিজনেসটা করব কার জন্য? আমার জন্য। আমি যার মাধ্যমে যুক্ত হয়েছি তার জন্য না, এবং ডিএক্সএন কে ইস্টাবলিশ করার জন্য না। আমি বিজনেস করব কার জন্য? আমার জন্য। এবং ডিএক্সএন এটা আপনাকে স্পষ্ট করেও দিছে। কি করছে? কোম্পানি বলতেছে ভাই, আপনি যে কোনো ধর্ম বর্ণের হন, আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো সমস্যা নাই। যে কোনো ধর্ম বর্ণের হন, ওইটা আমার দেখার বিষয় না। আপনি কার মাধ্যমে আসছেন ওইটাও আমার দেখার বিষয় না। আপনার সাথে আমার সম্পর্ক হবে দুইটা। একটা হচ্ছে আপনি আমার কাস্টমার, একটা হবে আপনি আমার বিজনেসম্যান। এখন আপনি ডিসাইড করবেন আপনি কোনটা হবেন। আমরা প্রত্যেকে যারা এখানে ডিসকাউন্ট কার্ড করছি, এই ডিসকাউন্ট কার্ডটা হয়েছে কার নামে? আমার নামে। এই আমারই ডিসকাউন্ট কার্ডটা শো করে আমি দুইটা বেনিফিট নিতে পারবো। কয়টা বেনিফিট? দুইটা বেনিফিট। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। ভালো লাগলে করেন, না লাগলে না করেন। বিজনেস যদি করেন ধন্যবাদ, না করলে ডাবল ধন্যবাদ, কিন্তু আমতা আমতা করেন না, মেয় মেয় করেন না। ইনডিসিশনে ভোগার দরকার নাই। এক পা আগাইলে দুই পা এক পা সামনে আগাইলে দুই পা পেছনে যাওয়ার দরকার নাই। ভালো করে বুঝে সিদ্ধান্ত নেন। ডিএক্সএন আপনি ডিসকাউন্ট কাট করছেন, এইবার কোম্পানি বলতেছে ভাই আপনার জন্য দুইটা অফার। কি? আপনি চাইলে কাস্টমার হয়ে শুধু প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, প্রোডাক্টের বেনিফিট নিতে পারেন। আবার আপনি চাইলে গ্লোবালি বিজনেস তৈরি করতে পারেন। তাহলে এখানে আমতা আমতা করার কি আছে? মেয় মেয় করার কি আছে? আপনি সিদ্ধান্ত নেন আপনি কি হবেন। আপনি কি শুধু কাস্টমার হয়ে সীমাবদ্ধ থাকবেন, নাকি আপনি গ্লোবালি বিজনেসম্যান হবেন বা বিশ্বব্যাপী বিজনেস তৈরি করবেন? বিজনেস এমনি এমনি হবে না, আপনাকে তৈরি করতে হবে। কিভাবে? আসেন যাচ্ছে সেখানে। এখন কেউ যদি মনে করে ভাই আমার বিজনেস দরকার নাই, ইনকামও দরকার নাই, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, একটু সুস্থ থাকতে চাই, বডিকে সুস্থ রাখতে চাই, ফ্যামিলিকে সুস্থ রাখতে চাই, ডিএক্সএন অর্গানিক প্রোডাক্টস আমি কিনে খাবো, ওকে ফাইন। এই ডিসকাউন্ট কার্ডটা শো করে, যেহেতু কোম্পানি গ্লোবালি, আপনি যেই দেশেই থাকেন না কেন আর যেই দেশ থেকে কাট করেন না কেন, 180টা দেশের যে কোনো দেশ থেকে আপনি পণ্য পারচেস করবেন, 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন, শুধু কাস্টমার হওয়ার কারণে, শুধু একটা ডিসকাউন্ট কাট করার কারণে 15 থেকে 20% ডিসকাউন্টে পণ্য পারচেস করতে পারবেন। নাম্বার টু, প্রোডাক্টটা ইউজ করে আপনি এবং আপনার ফ্যামিলি উপকৃত হবেন, বেনিফিটেড হবেন। নাম্বার থ্রি, আপনার প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, মাস শেষে একটা অংশ লভ্যাংশ পাবেন। এটা আহামরি টাকা না। আমার কথা কি ক্লিয়ার? এইটা শুধু কাস্টমার। এখন এই যে আমার আমার সাথে এখন মিটিং এ 500 জন লোক আছেন, যদি আপনি মনে করেন যে ভাই আমি ব্যবসা করবো না, শুধু কাস্টমার হবো, এই তিনটা বেনিফিট আপনি পাবেন। কি পাবেন? 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন, মাস শেষে লভ্যাংশ পাবেন। এই সহজ জিনিসটা আপনি কেন বোঝেন না? বুঝেও কেন না, মানে আপনি এলো না বোঝার ভান করবেন, বা না বুঝলে কেন বোঝার চেষ্টা করেন না? তাহলে আপনি কাস্টমার হলে এই তিনটা বেনিফিট পাবেন। এখন আপনি কাস্টমার হবেন কিনা, এই তিনটা বেনিফিট নিবেন কিনা, ডিসাইড করবে কে? আপনি নিজে। নাম্বার টু, ভাই আমি বিজনেস করতে চাই। কি করতে চাই? বিজনেস করতে চাই। আসেন আজকের টপিকস এর মূল আলোচনা, ক্রিয়েট ইউর ওন বিজনেস গ্লোবালি। এবার কিভাবে গ্লোবালি বিজনেস করবেন? আসেন, এই যে আপনি কাস্টমার হয়ে যে প্রোডাক্ট গুলা কিনলেন, 15 থেকে 20% প্রোডাক্টটা কিনলেন, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হইলেন, আবার মাস শেষে একটা লভ্যাংশ পাইলেন, ওকে ফাইন। এইবার যদি বিজনেস করতে চান, কোম্পানি কি বলতেছে জানেন? যেই যেই দেশে আমার অফিস আছে, যেই সব দেশে আমার প্রোডাক্ট পাওয়া যায়, যেই সব দেশে আমার সার্ভিস অ্যাভেলেবল, আপনি চাইলে ওই সব দেশে কাস্টমার তৈরি করে আপনি বিজনেস তৈরি করতে পারেন। এখন আপনি যদি বিজনেসম্যান হন, আপনি যদি ব্যবসায়ী হন, আমার সাথে ডিএক্সএন এর সাথে আপনার যদি ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে চান, তাহলে আপনার সাথে আমার হবে পার্টনারশিপের বিজনেস, নট বেতনে বিজনেস। বেতনে আপনি চাকরি করবেন না, আপনি কমিশনে বিজনেস করবেন, আপনি পার্সেন্টেজে বিজনেস করবেন। এইবার আপনার হিম্মত, আপনার দক্ষতা,
আপনার যোগ্যতা, আপনার ক্যাপাবিলিটি দিয়ে আপনি ডিসাইড করবেন আপনি কত টাকা ইনকাম করবেন, কত পার্সেন্ট ইনকাম করবেন। আপনি চাইলে মাসে 100 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, 10 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, 1 কোটি টাকাও ইনকাম করতে পারেন। কারণ এটা বিজনেস। কারণ ডিএকশনের সাথে সম্পর্ক পার্সেন্টেজের। কারণ ডিএকশনের সাথে সম্পর্ক আপনার ছেলের। ডিএকশনের সাথে সম্পর্ক আপনার স্কিলের, আপনার যোগ্যতার, আপনার দক্ষতার। এখানে আপনি বেতনভুক্ত স্টাফ না। বলে কিভাবে? কোম্পানি বলতেছে ভাই আসেন, আমি ডিএক্সএন 32 বছর ধরে একটা মার্কেট আমি তৈরি করছি, একটা সুনাম আমি অর্জন করছি, 300+ প্রোডাক্ট আমি উৎপাদন করছি। এই যে আমার গবেষণা, আমার ফ্যাক্টরি, আমার প্রোডাক্ট, আমার অফিস, আমার শোরুম, সবকিছু আপনি ব্যবহার করতে পারবেন, একটা টাকা আমাকে দেওয়া লাগবে না। কেন? ইমাজিন, চিন্তা করা যায়? চিন্তা করা যায়? কি বলতেছে? আমার ফ্যাক্টরি, আমার প্রোডাক্ট, আমার অফিস, আমার শোরুম, 180টা দেশে যত অফিস শোরুম আছে সবগুলো অফিস শোরুম আপনি ব্যবহার করবেন, সব কয়টা দেশের থেকে আপনি সার্ভিস নেবেন, বাট আপনাকে একটা টাকা ইনভেস্ট করতে হবে না। প্রথম ছাড়টা কি দিয়ে দিল একবার দেখেন। দেখেন, ওকে আমি অপরচুনিটি নিলাম, ঠিক আছে। এইবার কোম্পানি বলতেছে ভাই আমি ডিএক্সএন 32 বছর ধরে বিজনেস করতেছি, আমার এখন প্রায় 200টা, মানে 200টা কান্ট্রিতে 19 মিলিয়ন কনজুমার আছে। কত? 19 মিলিয়ন কনজুমার। ধরেন আমি আকরাম হোসাইন, আমি আজকে স্টিল নাও, আজকে কয় তারিখ? 28শে মে। ধরেন আমি আকরাম হোসাইন আজকে 28 তারিখ, আজকে আমি ডিএক্সএন এর মেম্বার হইলাম আজকে। আচ্ছা, আজকে মেম্বার হয়েছে সারা ওয়ার্ল্ডে, আছে না এমন লোক? আমাদের মিটিংও থাকতে পারে যে আজকে যুক্ত হয়েছে, আজকে ডিএক্সএন এ তার মানে আইডি হয়েছে, এমন লোক নাই? আছে। তাহলে সেই লোকের জন্য কোম্পানির ডিক্লেয়ার কি, ঘোষণা কি? দেখেন, আজকে আপনি ডিএক্সএন এ মেম্বার হয়েছেন, ভালো কথা, কিন্তু আপনি যুক্ত হওয়ার আগে গত 32 বছরে আমার কিন্তু প্রায় 200টা কান্ট্রিতে 19 মিলিয়ন মেম্বার আছে। কত? 19 মিলিয়ন। 1,90,00,000। এই 1,90,00,000 লোক বিজনেস করে, আমি কমিশন পাই, তারা কমিশন পায়, আপনি কিন্তু পাবেন না। কারণ আপনি এখনো আপনার বিজনেস তৈরি করতে পারেন নাই। গত 32 বছরে ডিএক্সএন এর ব্যবসা তৈরি করছে। গত 32 বছর ধরে ডিএক্সএন এর সাথে যারা সম্পর্ক ছিল, ডিএক্সএন এ যাদের আইডি ছিল, তারা তাদের ব্যবসা তৈরি করছে। বাট আপনার জয়নিং আজকে, আপনি এখনো ডিএক্সএন এ আপনার বিজনেস তৈরি করতে পারেন নাই। তাহলে আপনার বিজনেস আপনি যদি তৈরি করেন, আপনিও ইনকাম পাওয়া শুরু করবেন। কিভাবে ইনকাম পাবেন? কোম্পানি বলতেছে ধরেন আমি আজকে জয়েন করছি, আমাকে বলতেছে হে আকরাম হোসাইন, আজকে আপনি ডিএক্সএন এ জয়েন করছেন না? হ্যাঁ। আজকে থেকে আপনার পার্ট শুরু, আজকে থেকে আপনার একটা অংশ আমার ডিএক্সএন এ শুরু হইলো, আজকে থেকে আপনার একটা সাইড ওপেন হইলো। এবার আপনার সাইডে আপনি বিজনেস করবেন, আপনার সাইডে আপনি কাস্টমার তৈরি করবেন, আপনার সাইডে আপনি কনজিউমার মার্কেট ক্রিয়েট করবেন, আপনার সাইডে আপনি ব্যবসার একটা কনজিউমার মার্কেট তৈরি করে যে সেল করবেন, যে ক্রয় বিক্রয় হবে আপনার মাধ্যমে, ডাইরেক্ট আমার মাধ্যমে, এবং আমার ইনফরমেশনে, আমার নেতৃত্বে, আমার কাস্টমারের মাধ্যমে, আমি যাদেরকে কাস্টমার বানাবো তাদের মাধ্যমে যেই সেলটা হবে, ওই সেল থেকে 29% কোম্পানি নিয়ে নিবে, আর 71% আমাকে দিয়ে দিবে। মানে কথা মনে বোঝেন নাই, কথাটা বোঝাইতে পারছি কিনা আমি জানি না। অর্থাৎ গত 32 বছরে ডিএক্সএন কি করছে ওইটার দিকে আমার তাকানো দরকার নাই। গত 32 বছর ডিএক্সএন বিজনেস করে কারা কারা সফল হয়েছে, ওইখান থেকে আমার কোনো বেনিফিট আসবে না। তাহলে আমার বেনিফিট আসবে কোত্থেকে? আজকে আমি শুরু করছি, আজকের পর থেকে আমার মাধ্যমে যা হবে ওইখান থেকে আমার বিজনেস শুরু। এবং প্রফিট আসবে কিভাবে? 29% নিবে কোম্পানি, আর 71% আসবে আমার কাছে। তাহলে 100%-এর মধ্যে 29% কার? কোম্পানির। 71% কার? আমার। কিন্তু এই 71% আবার 6% থেকে শুরু হবে। কত পার্সেন্ট থেকে? 6% থেকে শুরু হবে। এই 6% থেকে শুরু হবে 71% পর্যন্ত। এখন এই যে 71% যে আমার কাছে আসবে, দেখেন 71%, এখন 6% থেকে 71% কিভাবে যাবেন, এইটা আবার মার্কেটিং প্ল্যানের আলোচনা। আজকে আমি মার্কেটিং প্ল্যানে আলোচনা যাব না।
এই যে আজকে যে ইউটিউব চ্যানেলে লাইভ গেছে, এখানেও আমার মার্কেটিং প্ল্যানের উপর ট্রেনিং আছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে আকরাম হোসাইন ইজি টকস, মানে আকরাম হোসাইনের সহজ কথা। ইউটিউবে গিয়ে শুধু আমার নাম লিখবেন আকরাম হোসাইন ইজি টক। এই আকরাম হোসাইন ইজি টক লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল পাবেন। ওইখানেও আপনি মার্কেটিং প্ল্যানের উপরে খুব সাবলীল ভাষায়, একদম সাবলীল ভাষায় সহজভাবে ওইখানে প্রেজেন্টেশন করা আছে। আপনারা চাইলে মার্কেটিং প্ল্যানটা জেনে নেবেন কিভাবে 6% থেকে 71% যাবেন। ওই আলোচনা আজকে করব না। তাহলে আমার থেকে আমার বিজনেসটা শুরু। এইবার আমি আমার থেকে বিজনেসটা স্টার্ট করব। এখন কিভাবে স্টার্ট করব দেখেন, আমি আকরাম হোসেন, রাজবাড়িতে বাসা, রাজবাড়িতে স্টক পয়েন্ট আছে। এইখান থেকে আমি প্রোডাক্ট কিনবো, আমি ব্যবহার করব। মাস শেষে একটা কমিশন আমি পাবো আমার পার্সেন্টেজ হারে। এখন গ্লোবালি বিজনেস করব কিভাবে? এখন আমি চাইলে কিছু কাস্টমার তৈরি করতে পারি রাজবাড়ী জেলার মধ্যে। আমার ফ্যামিলি মেম্বার, আমার রিলেটিভস, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব আছে না পরিচিত বলেন। এখন আমার আত্মীয় স্বজন যদি 200 থাকে, সবাই নিয়ে আসবো না। আমি ডিসাইড করব কাকে কাকে আমার বিজনেস আমি আনবো, কোন ব্যক্তিটাকে আমার সাথে বিজনেস পার্টনার বানাবো। আমি চাইলে আমার রাজবাড়িতে কিছু লোককে বিজনেস পার্টনার করতে পারি। দেখেন গ্লোবালি বিজনেসটা কিভাবে যাচ্ছে। নাম্বার ওয়ান না, নাম্বার টু, আমার পরিচিত লোক রাজবাড়ী জেলার বাইরে থাকতে পারে না, চট্টগ্রামে আমার মানে রিলেটিভ থাকতে পারে না, রাজশাহী রংপুরে আমার আত্মীয় স্বজন থাকতে পারে না, পারে। অর্থাৎ রাজবাড়িতে আমি বসবাস করি, এইখানে ফিজিক্যালি আমি বিজনেসের একটা বিস্তৃতি ঘটাইতে পারি। আবার চাইলে এই রাজবাড়ী জেলা ছাড়া বাংলাদেশে আরো যে 63টা জেলা আছে, ওইসব জেলাতেও আমি চাইলে কাস্টমার ক্রিয়েট করতে পারি। বলে কিভাবে? রাজশাহীতে আমার একটা ফ্রেন্ড আছে, আমি তার সাথে ফেসবুকে কথা বলবো, মেসেঞ্জারে কথা বলবো, হোয়াটসঅ্যাপে কথা বলবো, আমার বিজনেসের কনসেপ্টটা তাকে বোঝাবো, একটা ডিসকাউন্ট কাট করে দেব। রাজশাহী শোরুম থেকে সে প্রোডাক্ট কিনে ব্যবহার করবে, আমি রাজবাড়িতে বসে কমিশন পাবো। আমি চট্টগ্রামে যদি কাউকে বিজনেস পার্টনার বানাইতে পারি, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে সে প্রোডাক্ট কিনে ব্যবহার করবে, আমি রাজবাড়িতে বসে কমিশন পাবো। তাহলে আমি থাকি কোথায়? রাজবাড়িতে। কিন্তু আমার বিজনেস চালু করলাম কোথায়? রাজশাহীতে। আমার বিজনেস চালু করলাম কোথায়? চট্টগ্রামে। রাজশাহী কি আমার যাওয়া লাগবে? না। চট্টগ্রামে কি আমার যাওয়া লাগবে? না। তাহলে আমি চাইলে রাজবাড়ী জেলায় বসে এই সেম ভাবে 64 জেলায় আমি বিজনেস পার্টনার তৈরি করতে পারবো কিনা? পারবো। 64 জেলায় আমার কি দোকান দেওয়া লাগবে? না। অলরেডি দোকান দিয়ে রাখছে কে? কোম্পানি। দোকান দিয়ে রাখছে কোম্পানি। এখন রাজশাহীতে আমি যাকে কাস্টমার বানাবো, তার কাছে কিন্তু আমার প্রোডাক্ট পাঠাইতে হবে না, ফিজিক্যালি আমার তার কাছে যাওয়া লাগবে না। চট্টগ্রামে আমি যাকে বিজনেস পার্টনার বানাবো, ফিজিক্যালি আমাকে তার কাছে যাওয়া লাগবে না, প্রোডাক্ট মাথায় করে নিয়ে তার কাছে ডেলিভারি দেওয়া লাগবে না। আমি শুধু চট্টগ্রাম আগ্রাবাদের শোরুমের অ্যাড্রেসটা তাকে দিয়ে দিব, কি কি প্রোডাক্ট নেবে এইটা তাকে বলে দিব, আগ্রাবাদ থেকে সে প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করবে, আমি রাজবাড়িতে বসে ইনকাম পাবো। সেম ওয়েতে আমি চাইলে 64 জেলায় কাস্টমার তৈরি করে, 64 জেলায় কাস্টমার তৈরি করে আমি বিজনেস করতে পারি, ক্রয় বিক্রয় করতে পারি। কারণ সেখানে অফিস প্রোডাক্ট অ্যাভেলেবেল করে রাখছে কে? কোম্পানি। আমার কথা বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে, ডিএকশন ছাড়া, ডিএকশনের মাধ্যম ছাড়া আমি যদি মনে করতাম 64 জেলায় বিজনেস করব, তাহলে 64 জেলায় 64টা দোকান আমার দেওয়া লাগতো। কি পরিমাণ ইনভেস্ট লাগতো একবার চিন্তা করে দেখেন, কি পরিমাণ হ্যামারিং করা লাগতো, কি পরিমাণ দৌড়াদৌড়ি করা লাগতো, কি পরিমাণ চেষ্টা করা লাগতো একবার চিন্তা করে দেখেন। আজকে এখন আমার কিন্তু সেটা করা লাগতেছে না, শুধুমাত্র ডিএকশন এর কারণে। ঠিক একই ভাবে, ঠিক একই ভাবে আসেন, মানে বিজনেসটা বোঝার চেষ্টা করেন। একই ভাবে মানে দেশেরটা কিন্তু চলে গেল, আমি চাইলে 64 জেলায় বিজনেস করতে পারি, এই হিসাব কিন্তু শেষ। এইবার গ্লোবালি, এইবার কি গ্লোবালি? আচ্ছা আমি থাকি কোথায়? রাজবাড়ী, বাংলাদেশে। আমার একটা ফ্রেন্ড, আমার একটা রিলেটিভস, আমার একটা আত্মীয় স্বজন সৌদি আরবে থাকতে পারে না? পারে। তাহলে আমি এখন কি করব? সৌদি আরবে যে ব্যক্তিটা আছে, রিয়াদ হোক, দাম্মাম হোক, জেদ্দা হোক, মক্কা হোক, মদিনা হোক, কোনো সমস্যা নাই। সৌদি আরবে আমাদের প্রায় 17টা ব্রাঞ্চ আছে। কয়টা? 17টা। কোথায়? রিয়াদ,
রিয়াদের মধ্যে ব্রাঞ্চ আছে 3টা, বাথা, অলায়া, বুরাইদা। রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা, মদিনা, খামিসাল, মুশাহিদ, তায়েফ, এইভাবে প্রায় 17টা ব্রাঞ্চ আছে। তাহলে আমি আছি কোথায়? বাংলাদেশে। সৌদি আরবের রিয়াদ কি হয়, আমার একটা ফ্রেন্ড আছে, আমি কি করলাম, কথা বলে তাকে আমি ডিসকাউন্ট কাট করে দিলাম। সৌদি আরবের 17টা ব্রাঞ্চ থেকে যে কোনো ব্রাঞ্চ থেকে সে প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট ব্যবহার করবে, প্রোডাক্ট খাবে, আমি বাংলাদেশে বসে সৌদি আরবের রিয়েল ইনকাম করব। এখন এই সৌদি আরবে বিজনেস করার জন্য আমাকে কি যাওয়া লাগবে, পাসপোর্ট করা লাগবে, ভিসা করা লাগবে, তার কাছে গিয়ে প্রোডাক্ট আমার ডেলিভারি দেওয়া লাগবে? না। কিন্তু ডিএক্সএন এর বাইরে চিন্তা করলে আমার এইসব করা লাগতো। ডিএক্সএন এর মাধ্যমে আমি বিজনেস করব না, আমি নিজে ব্যক্তিগতভাবে বিজনেস করব। কোথায়? সৌদি আরবে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথম শর্ত হচ্ছে সৌদি আরবে যাওয়া লাগবে, পাসপোর্ট ভিসা করতে হবে। এরপরে সৌদি আরবে কোথায় দোকান দিব সেই জায়গা নিশ্চিহ্ন করতে হবে। এরপরে যে কফিলের আন্ডারে থাকবো তাকে মানে রাজি করাইতে হবে, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। এরপরে সেখানে অন্তত 2-4-50 লাখ 1 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। এরপরে হচ্ছে কাস্টমার আসবে, ক্রয় বিক্রয়, তারপরে ইনকাম। ডিএক্সএন এর বাইরে চিন্তা করলে কি পরিমাণ হ্যামারিং, কি পরিমাণ টেনশন, কি পরিমাণ ইনভেস্ট, কি পরিমাণ দৌড়াদৌড়ি, চিন্তা করছেন? অথচ ডিএক্সএন এর মাধ্যমে যদি আমি চিন্তা করি, আমার পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, ইনভেস্ট লাগবে না, সৌদি আরবে যাওয়া লাগবে না, কফিলের পারমিশন লাগবে না, ইনভেস্ট করতে হবে না, দোকান নিতে হবে না, প্রোডাক্ট উঠাইতে হবে না। অথচ আমি চাইলে সৌদি আরবের 17টা শোরুম আমি ব্যবহার করতে পারি, 17টা অফিস আমি ব্যবহার করতে পারি, 17টা ডিস্ট্রিক্টে আমি চাইলে মেম্বার বানাইতে পারি। সৌদি আরব থেকে তারা প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট খাবে, আমি বাংলাদেশে বসে কমিশন পাবো। ঠিক একইভাবে কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, বাহরাইন, যেখানে পারেন আপনি কাস্টমার তৈরি করেন। মজার বিষয় কি জানেন? আমি আকরাম হোসাইন 2020-এর জুন মাসে যখন ব্যবসা স্টার্ট করছি, 2020-এর জুন মাসের 13 তারিখে আমার জয়নিং হয় কোথায়? ডিএক্সএন এ। এবং আমার পরে প্রথম বিজনেস পার্টনার, অর্থাৎ আমার পরে প্রথম আমি যাকে জয়েন করাই তার নাম হচ্ছে হাবিব গাজী। সে থাকে কোথায় জানেন? বাহরাইনে। তাহলে আমি থাকি কোথায়? বাংলাদেশে। আর আমার প্রথম বিজনেস শুরু করলাম কোথায়? বাহরাইনে। বাহরাইনে কি আমার যাওয়া লাগছে? না, বাহরাইন কিন্তু আমাকে যেতে হয় নাই। আমি বাংলাদেশে বসে বাহরাইনে ব্যবসা শুরু করছি। এরপরে সৌদি, মালয়েশিয়া, কাতার, কুয়েত, ওমান আমি কিন্তু ব্যবসা করছি। ঠিক একই ভাবে এখন আপনি যদি মনে করেন যে আমি একটা বিজনেস তৈরি করব, ওকে ফাইন। তাহলে কি করলেন? আপনি চিন্তা করেন বাংলাদেশের 10টা জেলায় 10 জনকে আপনি কাস্টমার করলেন, ওকে ফাইন। এইবার আপনার পরিচিত 10টা কান্ট্রিতে আপনি মেম্বার করলেন, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইরকম কেউ পরিচিত হোক অপরিচিত হোক, 10টা জেলায় 10 জনকে জয়েন করাইলেন। আপনি হাজার হাজার ব্যক্তিকে যুক্ত করতে পারবেন না। বাংলাদেশে যদি আপনি 10 জনকে যুক্ত করেন আর বাইরের 10টা দেশে যদি 10 জনকে যুক্ত করেন, তাহলে আপনি কয়জনকে যুক্ত করলেন? 20 জনকে। কয়টা দেশে? 11টা দেশে। বাংলাদেশে 10 জন আর 10টা দেশে 10 জন। এইভাবে যদি আপনি 11টা দেশে 20 জনকে যুক্ত করেন এবং তাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করেন, দেখেন আপনার বিজনেসের গ্রোথটা কিভাবে আসে। আপনি সৌদি আরবে যে ব্যক্তিকে জয়েন করাইলেন, তাকে যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন, প্রোডাক্ট ইউজ করাইতে পারেন, সে যদি প্রোডাক্ট ইউজ করে উপকৃত হয়, বিজনেসের সিস্টেম যদি তার ভালো লাগে, এবার সে কি করবে? সেও তো আপনার মতো বিজনেস করতে চাইবে, সেও তো আপনার মতো কনজিউমার মার্কেট তৈরি করবে। এখন সৌদি আরবে আপনি যাকে যুক্ত করলেন, আচ্ছা বলেন তো তার আশেপাশে কি লোক নাই? তার রুমমেট আছে, তার কলিগ আছে, এবং সে যাদের সাথে কাজ করে তারা আছে। সে বাঙালি হইতে পারে, ভিনদেশি হইতে পারে, সে কাজ করে এমন হইতে পারে তার সাথে কাজ করে ফিলিপাইনি, নেপালি, ইন্ডিয়ানি, পাকিস্তানি, কি হইতে পারে কিনা? পারে। এবার আপনি যুক্ত করলেন কয়জনকে? একজনকে। কোথায়? সৌদি আরবে। আপনি এখানে বসে তাকে গাইড করতেছেন, ওই ব্যক্তি আবার সৌদি আরবেই 10 জনকে যুক্ত করাইছে। কয়জনকে? 10 জনকে। এখন ওই 10 জন আপনি চিনতেও পারেন, নাও পারেন। ওই 10 জন ব্যক্তি প্রোডাক্ট কিনে খাবে, ব্যবহার করবে, আপনি কমিশন পাবেন। চিন্তা করা যায়? তার মানে আপনি 10টা দেশে 10 জন ব্যক্তিকে কাস্টমার করছেন, ওই 10 জন ব্যক্তি যদি আবার 10 জন করে ব্যক্তি নিয়ে আসে, এই 10টা কান্ট্রিতে 100 জন হয়ে যাবে। এই 100 জন ব্যক্তি প্রোডাক্ট কিনবে, খাবে, ব্যবহার করবে, আপনি কমিশন পাবেন। এবং আপনি নিজে ব্যক্তিগতভাবে ঢুকলেন কয়টা কান্ট্রিতে? 10টা কান্ট্রিতে।
কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি সৌদি আরবে যাকে যুক্ত করছেন সে আবার কি করছে, তার একটা ভাই থাকে ইতালিতে, সে আবার তার ভাইকে যুক্ত করছে ইতালিতে, তাহলে আপনার বিজনেস চলে গেল ইতালিতে। এখন ইতালিতে বিজনেস কি আপনি নিছেন? না, আপনি নিছেন কোথায়? সৌদি আরবে। সৌদি আরবে যাকে যুক্ত করছেন সে নিয়ে গেছে কোথায়? ইতালিতে। আবার ইতালিতে যে লোকটা মেম্বার হইলো তার একটা ফ্রেন্ড থাকে সাউথ আফ্রিকাতে, সে কি করলো, ইতালির সেই লোকটা তার ফ্রেন্ডকে যুক্ত করলো সাউথ আফ্রিকা থেকে। তার মানে আপনার বিজনেস চলে গেল সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকাতে যে আছে সে আবার তার একটা খালাতো ভাই থাকে ধরেন যে আপনার মালদ্বীপে, সে কি করলো, মালদ্বীপে যুক্ত করাইলো। মালদ্বীপে যে আছে তার একটা ভাই থাকে সিঙ্গাপুরে, সে আবার ওইখানে জয়েন করাইলো। তাহলে আপনার টিম চলে গেল সিঙ্গাপুরে। তাহলে এই সিস্টেম ফলো করে একবার চিন্তা করেন তো, আপনার টিম গ্লোবালি যাওয়ার জন্য কি আহামরি মানে সময় লাগবে? লাগবে না। এই সিস্টেম ফলো করার কারণেই, বিজনেসটা কন্টিনিউ করার কারণে, বিজনেসের সাথে লেগে থাকার কারণে, পেছন থেকে সাপোর্ট দেওয়ার কারণে এখন প্রায় 132টা কান্ট্রিতে বিজনেস পার্টনার। কত বিজনেস পার্টনার? 67,000 বিজনেস পার্টনার। 132টা দেশে 67,000 বিজনেস পার্টনার। সবাইকে কি আমি যুক্ত করছি? না। 132টা দেশে কি আমার গিয়ে পৌঁছাইতে হয়েছে? না। তার মানে আমি 132টা কান্ট্রিতে যাই নাই, আমি 67,000 মেম্বার যুক্ত করি নাই, কিন্তু সিস্টেম হয়ে গেছে। এইবার আমি বাংলাদেশে বসে সৌদি আরবে রিয়াল ইনকাম করি, আমি বাংলাদেশে বসে মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করি। সৌদি আরবে এখন আমার টিমে মেম্বার প্রায় 6,000। সৌদি আরবের এমন কোন অলিগলি নাই যেখানে আমার মেম্বার নাই। সৌদি আরবের সবগুলা ব্রাঞ্চ থেকে আমার মেম্বার প্রোডাক্ট কিনে ইউজ করে, আমি বাংলাদেশে বসে রিয়াল ইনকাম করি। মালয়েশিয়াতে আমার টিমের মেম্বার আছে প্রায় 5,000। মালয়েশিয়ার যে কোনো ব্রাঞ্চ থেকে তারা প্রোডাক্ট কিনে খায়, আমি কিন্তু বাংলাদেশে বসে কমিশন পাই। তাহলে আমি কি গ্লোবালি বিজনেসম্যান না? আমি যদি মালয়েশিয়া না গিয়ে মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করতে পারি, সৌদি আরবে না গিয়ে সৌদি আরবে রিয়াল ইনকাম করতে পারি, সিঙ্গাপুরে না গিয়ে সিঙ্গাপুরের ডলার ইনকাম করতে পারি, তাহলে আপনি কেন নয়? আপনি কেন নয় বলেন? এর জন্য দরকার কি আপনার, এই যে আপনি যে আপনার একটা বিজনেস তৈরি করবেন। এইবার আসেন, তাহলে কি বলছিলাম যে গত 32 বছরে কোম্পানি কি করছে, 19 মিলিয়ন কাস্টমার তৈরি করছে গত 32 বছরে। ওই 19 মিলিয়ন মেম্বারের দিকে আমার তাকানো দরকার নাই, কিন্তু আমি আকরাম হোসাইন, আমি আমার ওন একটা বিজনেস তৈরি করছি, আমার নিজস্ব একটা কনজিউমার মার্কেট তৈরি করছি। সেটা কি? গত 5 বছরে 67,000 মেম্বার। কয়টা দেশে? 132টা দেশে। এই যে 132টা দেশে 67,000 মেম্বার আছে, যে যেখান থেকে প্রোডাক্ট কিনুক, খাক, ব্যবহার করুক, আমি কিন্তু একটা ইনকাম পাই। এখন আপনি ডিএক্সএন এ যুক্ত হইছেন, আপনি ডিএক্সএন এর জন্য কাজ আপনার করার দরকার নাই। যার মাধ্যমে যুক্ত হইছেন তার জন্য কাজ আপনার করার দরকার নাই। আপনি কাজ করবেন কার জন্য? আপনার জন্য। আপনি আপনার ওন বিজনেস তৈরি করবেন, আপনি আপনার গ্লোবালি বিজনেস, আপনি নিজস্ব একটা মার্কেট তৈরি করবেন। এখন আপনি আপনার জন্য বিজনেস করবেন, সিদ্ধান্তটা কে নিবে বলেন? আপনার হইয়া সিদ্ধান্তটা কে নিবে? আপনাকেই নিতে হবে। আপনাকেই নিতে হবে, সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোন কোন দেশে বিজনেস করবেন এটা কে ডিসাইড করবে? আপনাকেই ডিসাইড করবে। আপনি কয়টা দেশ থেকে ইনকাম করবেন এই ডিসাইডটা আপনাকে করতে হবে। আপনি মাসে কত টাকা ইনকাম করতে চান এই ডিসাইডটা আপনাকে করতে হবে। ভাই, ব্যবসায়ী এমনি এমনি হয় না। বিজনেস করতে কি লাগে? বিজনেস করতে লাগে আইডিয়া, বিজনেস করতে লাগে ক্যাপিটাল, বিজনেস করতে লাগে ম্যানেজমেন্ট, পরিচালনা করা। কিন্তু মজার বিষয়, এই আপনি বিজনেস করতে গেলে এই তিনটা জিনিস মূল বিষয় কি লাগে? আইডিয়া লাগে, এরপরে কি লাগে? ক্যাপিটাল, মূলধন লাগে, এরপরে কি লাগে? ম্যানেজমেন্ট, মানে পরিচালনা করা। কিন্তু মজার বিষয়, আপনি করবেন আইডিয়া, কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে বিজনেস করতে গেলে আপনার লাগবে দুইটা জিনিস, কি? আইডিয়া এবং ম্যানেজমেন্ট। ক্যাপিটাল এটা কোম্পানি দিয়ে রাখছে, মূলধন এটা কোম্পানি ইনভেস্ট করে রাখছে, মূলধন আপনার দেওয়া লাগবে না, মূলধন কোম্পানি দিছে, বাট আপনার লাগবে কি? আইডিয়া এবং হচ্ছে ম্যানেজমেন্ট।
এত সহজ একটা বিজনেস, এত সিম্পল একটা বিজনেস, শুধু না বোঝার কারণে, বুঝতে চেষ্টা না করার কারণে আমরা এখান থেকে পিছিয়ে আছি। কোনো ব্যক্তি যদি বলে যে আমি ডিএক্সএন এ ব্যর্থ, আমি এটা মানি না। ব্যর্থ বলতে কি বোঝায়? আপনি করার পরে না পারলে আপনি ব্যর্থ, কিন্তু আপনি করলেনই না, বুঝলেনই না, চেষ্টাই করলেন না, আপনি ব্যর্থ কিসের? কিসের ব্যর্থ আপনি? আপনি ডিএক্সএন এ জয়েন করছেন, 2-4টা ট্রেনিং করছেন, 6 মাস কোনো কাজই করেন নাই, আপলাইন ফোন দিলে ফোন ধরেন নাই, অথবা রিকোয়েস্ট করছে একবার পিবি করছেন, এরপরে আর করেন নাই, হয়তো আপলাইন চাপাচাপি করছে, 2জনকে ইনভাইট করছেন, এরপরে আর করেন নাই। আপনি কিসের সফলতা আশা করেন এখানে? কোম্পানি তো বলছে আপনি আপনার ওন বিজনেস তৈরি করেন। ডিএক্সএন এর বিজনেস তৈরি করছে, গত 32 বছর ধরে 19 মিলিয়ন তাদের ব্যবসা তৈরি করছে। ইউ আপনি আপনার ব্যবসা তৈরি করেন, কিন্তু আপনি ডিএক্সএন এ যুক্ত হয়ে আপনি চুপচাপ বসে থাকলেন, আপনার ব্যবসা আপনি তৈরি করলেন না। তাহলে আপনার ব্যবসা কিভাবে তৈরি হবে বলেন? কিভাবে তৈরি হবে? তাহলে আমার বিজনেস আমাকে তৈরি করতে হবে, আমার বিজনেসের সিদ্ধান্ত আমাকে নিতে হবে। এখন আমার কথা হচ্ছে কি জানেন, কিন্তু মূলত ম্যাক্সিমাম লোক যেখানে ইনডিসিশনে ভোগে, যেই জায়গাটা আসলে প্রবলেম, মূল দুর্বলতা যেখানে, সেটা কি জানেন? ডিএক্সচেঞ্জ যে আমার বিজনেস, এইটাই আমরা মানে মনে করতে পারি না 90% লোক। আমাদের কাছে কি মনে হয় জানেন? আমি বাড়ির পাশে 20,000 টাকা ইনভেস্ট করে একটা চার দোকান দিব, ওইটা আমার বিজনেস। আমি বাড়ির পাশে 20,000 টাকা ইনভেস্ট করে একটা চার দোকান দিব, ওইটা আমার বিজনেস। কিন্তু ডিএক্সএন এ যে আমি কোটি কোটি টাকা মূলধন আমি ইউজ করতে পারতেছি, হাজার হাজার কোটি টাকা মূলধন আমি ইউজ করতে পারতেছি, কিন্তু এইটাকে আমার বিজনেস মনে করতেছি না। ওই 20,000 টাকা দিয়ে চার দোকান দেওয়া, ওইটাকে অনেক বড় মনে করতেছি। এখন প্রশ্ন করবেন, ভাই এটা আপনার বিজনেস কেমনে বলেন? আচ্ছা আপনিই বলেন, আমি প্রশ্ন আপনাকে ছেড়ে দিলাম। সৌদি আরবে ডিএক্সএন এর 17টা অফিস, শোরুম। সৌদি আরবে আমি শুধু কি করছি? কাস্টমার তৈরি করছি কত? 6,000। তাহলে এই যে 6,000 কাস্টমার সৌদি আরবের 17টা ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট কিনে খায়, আর আমি সৌদি আরব থেকে ইনকাম করি। তাহলে সৌদি আরবের শোরুম যদি আমার না হয়, তাহলে আমি কেন ইনকাম করি? মালয়েশিয়াতে আমার কনজিউমার আছে 5,000। মালয়েশিয়াতে যে অফিসগুলো আছে, টাইম স্কোয়ার বলেন, বুকিত বিনতাং, পেনাং, শাহ আলম, এই যে জোহর বারু, যত অফিস আছে, প্রত্যেকটা অফিস থেকে প্রোডাক্ট কিনে আমার কাস্টমাররা খায়। আর আমি বাংলাদেশে বসে প্রায় 1200-1300 রিঙ্গিত ইনকাম করি, 1,000 রিঙ্গিত ইনকাম করি, যার বাংলা টাকায় 30-40 হাজার টাকা প্রতি মাসে শুধু মালয়েশিয়া থেকে ইনকাম করি। বাংলা টাকায় 30-40 হাজার টাকা শুধু মালয়েশিয়া থেকে ইনকাম আসে। তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, বাড়ির পাশে 20,000 টাকা ইনভেস্ট করে একটা চার দোকান দিলে ওইটা আমার, তাহলে মালয়েশিয়াতে দোকানগুলো আছে, এটা তো আমি ইনভেস্ট করি নাই, আমি ইনভেস্ট করি নাই। তাহলে মালয়েশিয়া থেকে কেন 30-40 হাজার টাকা আমার ইনকাম আসে প্রতি মাসে? যদি 30-40 হাজার টাকা মালয়েশিয়া থেকে আমি ইনকাম করে থাকি, তাহলে আমি কি বলতে পারি না যে মালয়েশিয়াতে যত স্টক পয়েন্ট আছে সবগুলো আমার? আর আমারই যদি না হয়, তাহলে আমি ইনকাম কেন পাই? 90% লোক এই কারণে ব্যবসায় মনোনিবেশ করতে পারে না, ব্যবসার মধ্যে প্রবেশ করতে পারে না, ব্যবসার প্রতি মায়া মমতা ভালোবাসা বৃদ্ধি করতে পারে না। একটাই কারণ, দূরত্ব বজায় রাখে। কি? ডিএক্সএন আমার না, ডিএক্সএন এর মালিক আমি না, ডিএক্সএন বিজনেস আমার না, ডিএক্সএন এর প্রোডাক্ট আমার না, ডিএক্সএন সিস্টেম আমার না, ডিএক্সএন এর অফিস আমার না। এই দূরত্ব যতদিন আপনি বজায় রাখবেন, ততদিন পর্যন্ত আপনি বিজনেস করতে পারবেন না। আপনার বিজনেস তখনই হবে যখন আপনি মনে করতে পারবেন এই ডিএক্সএন বিজনেস মানে কোম্পানি আমার, প্রোডাক্ট আমার, সিস্টেম আমার, অফিস আমার, শোরুম আমার, আমার কোম্পানি। আজকে দেখেন আমাদের আপলাইন কে, আমাদের আপলাইন শাহজাহান ভাই সৌদি আরব থেকে ব্যবসা শুরু করছে 2006-এ। কততে? 2006-এ। 2010-এ উনি দেশে চলে আসছে। এখন ওনার টিমে প্রায় 3 লক্ষের উপরে মেম্বার, মানে 3 লক্ষ প্লাস মাইনাস কাছাকাছি মেম্বার। 3 লক্ষ মেম্বার, প্রায় 180টা দেশে। উনি এখন 12-13 লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে। তাহলে উনি ছিল সৌদি প্রবাসী, দেশে চলে আসছে, সৌদি আরবের ইনকাম বন্ধ, ডিএক্সএন থেকে এখন 12-13 লাখ টাকা 14 লাখ টাকা মাসে ইনকাম করে।
তাহলে এই বিজনেস যদি ওনার না হইতো, এই শোরুম যদি ওনার না হইতো, তাহলে উনি এত টাকা ইনকাম করে কিভাবে? তবে এই আমি আপনাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করব দুইটা জিনিস। একটা হচ্ছে এইটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, আমি যার মাধ্যমে আসছি তার জন্য বিজনেস করতেছি, এইটা মাথায় রাখবেন না। আমি ডিএক্সএন বিজনেস করি ডিএক্সএন বিজনেসকে স্টাবলিশ করার জন্য, এইটা মাথায় রাখবেন না। এটা রং থিঙ্কিং। আপনার মাথায় থাকবে আমি আমার বিজনেস করব, আমি যার মাধ্যমে আসছি তার বিজনেসও না, কোম্পানির বিজনেসও না। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই আমার আর কোম্পানির মাঝে যে দূরত্বটা আছে, এইটা ফারাকটা আগে ঝেড়ে ফেলে দেন। এই প্রোডাক্ট আমার, অফিস আমার, শোরুম আমার, এবং আমি এখানে বেতনভুক্ত না, আমি কমিশনে, আমি পার্সেন্টেজে। তাহলে আপনি কম ইনকাম করলেও এর দায়ভার আপনার, বেশি ইনকাম করলেও এই দায়ভার আপনার। আপনি যদি 10টা দেশে ইনকাম, মানে 10টা দেশ থেকে ইনকাম করেন, এইটু আপনার কর্মের ফল। যদি আপনি 50টা দেশ থেকে ইনকাম করেন, এইটু আপনার কর্মের ফল। আপনি কারোর দিকে আঙুল তোলার সুযোগ নাই, কারণ আপনি কারোর আন্ডারে চাকরি করেন না। আপনি আপনার বিজনেস তৈরি করবেন। এখন আপনি আপনার বিজনেস কি পরিমাণ তৈরি করবেন, কয়টা দেশ থেকে ইনকাম করবেন, কত টাকা ইনকাম করবেন, কতদিন পর থেকে হ্যান্ডসাম ইনকাম করবেন, এইটা তো আপনি ঠিক করবেন ভাই। আপনার বিজনেস আপনি করবেন না, আপনার বিজনেস আপনি তৈরি করবেন না, আর আঙ্গুলটা ধরবেন আপলাইনের দিকে, উনি আমার ব্যবসা করে দেয় না, উনি আমাকে স্পন্সর দেয় না, উনি আমাকে এইটা করে না, উনি আমাকে ওইটা করে না। সব বাদ দিলাম, আপনি আপনার বিজনেসের জন্য কি করছেন আগে বলেন। এবং এটা তো ডিএক্সনও বলতেছে যে গত 32 বছরে আমার ব্যবসা আমি করছি, ওই দিকে আপনি তাকায়েন না। গত 32 বছরে কারা কারা ব্যবসা করছে, ওই দিকে আপনি তাকায়েন না। এখানে অনেক লোক আছে মাসে 10 লাখ 20 লাখ ইনকাম করে, ওই দিকে আমার তাকালে লাভ আছে? ওইখান থেকে 2000 টাকা আমার কাছে আসবে? আসবে না। আজকে ডিএক্সএন আমি শুরু করছি, আজকে থেকে আমি আমার বিজনেস শুরু করব। এই আমি আমার বিজনেসটাকে কতদূর নিতে পারবো, কতটুকু করতে পারবো, এইটার উপর ডিপেন্ড করবে আমার সফলতা। আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সিদ্ধান্ত নেন, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ডিসাইড করেন, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে স্ট্রংলি মেন্টালি প্রিপারেশন নেন যে আমার বিজনেস আমি করব এবং গ্লোবালি করব। এবং এই গ্লোবালি বিজনেস করার জন্য কোনো দেশে আপনার যাওয়া লাগবে না। শুধু দেশে বসে মোবাইল ফোনটা ইউজ করে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই অনলাইন সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আপনি চাইলে টিম তৈরি করতে পারেন। আপনি চাইলে টিম তৈরি করতে পারেন। এবং তার থেকেও মজার বিষয়, ফাইনালি একটা কথা বলি, সেটা কি জানেন? কোম্পানি যদি বলতো যে ভাই, যেই কয়টা দেশে যেই কয়জন ব্যক্তিকে আপনি সরাসরি কাস্টমার করবেন, শুধু ওই কয়জন ব্যক্তি থেকে আপনি ইনকাম পাবেন, তাইলে এটা সো টাফ ছিল, অনেক কঠিন ছিল। কিন্তু কোম্পানি কিন্তু এটা বলে নাই। কোম্পানি কি বলছে? আমার মাধ্যমে আসবে 10 জন, ওই 10 জনের মাধ্যমে যদি 100 জন আসে সেটাও আমার, 100 জনের মাধ্যমে যদি 1000 আসে ওইটাও আমার, 1000-এর মাধ্যমে যদি 1 লক্ষ আসে ওইটাও আমার। ধরেন একটা পুকুরে আপনি 1 কেজি তেলাপিয়া মাছের পোনা ছাড়ছেন, 6 মাস পরে সেটা হয়ে গেছে 50 কেজি। আচ্ছা বলেন তো, আপনি ছাড়ছেন কয় কেজি? 1 কেজি। হয়ে গেছে কত? 50 কেজি। তাহলে বাকি বাকি 49 কেজি কার? আপনার। মূলধন ছিল 1 কেজি, লাভ হয়েছে 49 কেজি, সবই আপনার। ঠিক ডিএক্সএন বিজনেসও তাই। আপনি কাস্টমার তৈরি করা শুরু করেন, 10 জন করেন, 20 জন করেন, 100 জন করেন, সমস্যা নাই। ওই ব্যক্তিগুলোর মাধ্যমে যত হবে, যত হাজার হবে, যত লক্ষ হবে, সবই আপনার। ওই সেলটা আপনার অ্যাকাউন্টে কাউন্ট হবে, ওই সেলের প্রফিট থেকে একটা অংশ আপনার অ্যাকাউন্টে আসবে। তাহলে এর থেকে সহজ ফর্মুলা, এর থেকে সহজ বিজনেস আর কি হইতে পারে বলেন আপনি? কি হইতে পারে? এই জন্য আমি সবাইকে বলবো, ডিএক্সএন বিজনেসকে জানুন, ডিএক্সএন বিজনেসের কাছাকাছি আসুন। দূর থেকে কেউ কখনো বিজনেস করতে যায়েন না, আর ধরা ছোঁয়ার বাইরে থেকে কখনো বিজনেস করতে যায়েন না। যার মাধ্যমে আসছেন তার দিকে ধাক্কা দিয়ে বিজনেসটা ফালাই দিয়েন না। আপনি আপনার মতো করে বিজনেসটা করার চেষ্টা করেন। ডাঙায় বসে কখনো ডুব দিয়ে, মানে গোসল করার মজা পাবেন না। ডুব দিয়ে যদি গোসল করতে চান, সাঁতার কেটে যদি গোসল করতে চান, তাহলে পুকুরে ঝাঁপ দিতে হবে। আপনি দড়ি মাছ, নাসুই পানি, আপনি ব্যবসাও করবেন,
আপনি ট্রেনিং করবেন না, ইনভাইট করবেন না, ব্যবসার মধ্যে ঢুকবেন না, ব্যবসা বুঝবেন না, তাইলে কেমনে সম্ভব? বিজনেস করতে হলে বিজনেসের মধ্যে ঢুকতে হবে। যত বিজনেসের মধ্যে ঢুকবেন তত বেশি ভালো লাগা তৈরি হবে, তত বেশি বিজনেস আপনি করতে পারবেন। এজন্য শেখেন, জানেন এবং বিজনেসটা করার চেষ্টা করেন। একটা কথা আছে, যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেয়। একটা পাখি যখন একটা গাছের মগ ডালে বসে, কখনো ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না। একটা পাখি যখন একদম মগ ডালে বসে, কখনো পড়ে যাওয়ার ভয় করে না, কারণ পাখি তো ডালের উপর নির্ভর করে বসে নাই, ডিপেন্ডেবল না। পাখি ভর করছে কোথায়? তার ডানার উপরে। পাখি ভর করছে কোথায়? তার ডানার উপরে। আজকে সারা বিশ্ব থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি ডিএকশনে সফল। কোন ব্যক্তিগুলা সফল জানেন? যারা তাদের নিজের ডানার উপরে ভর করছে। আর ওই ব্যক্তিগুলাই সফল হইতে পারে নাই যারা ডালের উপরে ভর করছে। তার আপলাইন তাকে সফল করে দিবে, কোম্পানি তাকে সফল করে দিবে। এই মেন্টালিটিতে যারা ছিল তারা হয়তো সফলতার দেখা পায় নাই। কিন্তু যেই ব্যক্তিগুলা নিজের ডানার উপরে ভর করে কাজ করছে, তারা কিন্তু ঠিকই সফলতার দেখা পাইছে। তাহলে এখন কথা হচ্ছে, আমরা কি আমাদের ডানার উপর ভর করতে পারবো? নাম্বার ওয়ান, আমরা কি আমাদের ডানার উপরে ভর করতে পারবো? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি কি আমার বিজনেস গ্লোবালি তৈরি করতে চাই? যদি অ্যান্সারটা ইয়েস হয়, তাহলে আপনাকে গ্লোবালি বিজনেসটা তৈরি করার জন্য একটু চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। আপনার সফলতা স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া কারোর সাধ্য নাই আপনার সফলতা আটকায়। আপনার ফ্যামিলি মেম্বার বলেন, রিলেটিভ বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, কেউ আপনার সফলতা আটকাইতে পারবে না। আপনার সফলতা আপনি অর্জন করবেন, আপনি ছিনিয়ে আনবেন, যদি আপনি চেষ্টা করেন। একটা কথা মাথায় রাখবেন, একটা কথা মাথায় রাখবেন, যে বলবে আপনি পারবেন আর যে বলবে আপনি পারবেন না, দুইজনই রাইট, দুইজনই রাইট। একটা গ্রুপ বলবে আপনি পারবেন, আপনার দ্বারা হবে, আরেকটা গ্রুপ বলবে দূর, ওর দ্বারা হবে না, কত দেখলাম। দুইজনই রাইট। কিন্তু মজার বিষয় কি জানেন? কাকে সঠিক প্রমাণ করবেন আর কাকে ভুল প্রমাণ করবেন, এইটা ডিপেন্ড করে আপনার উপরে। কেউ বললো আমি পারবো আর কেউ বললো আমি পারবো না। বিশ্বাস করেন, আমি যদি অলসতা করি, আমি যদি কাজটা না করি, চেষ্টা না করি, আমি পারবো না। আর যে বলছে আমি পারবো না, সে উইনার, এবং তাকে জয়ী আমি করলাম। তার আইডিয়া তাকে উইনার করতে পারে নাই। আবার যে ব্যক্তি বলছে আমি পারবো, আমাকে চেষ্টা করতে হয়েছে, আমাকে পরিশ্রম করতে হয়েছে, আমাকে হার্ডওয়ার্ক করতে হয়েছে, আমাকে অর্জন করতে হয়েছে, দিন শেষে ওই ব্যক্তি বলবে আমি দেখছো আমি জয়ী, আমি বলছি তুমি পারবা। কিন্তু বিশ্বাস করেন, ও শুধু মুখ দিয়ে বলছে তুমি পারবা, আর যত কাজ আছে সব করছি আমি। তার মানে যে বলবে আমি পারবো আর যে বলবে না আমি পারবো না, দুইজনই রাইট। কিন্তু মজার বিষয় হচ্ছে, কাকে সঠিক প্রমাণ করবো এটা ডিপেন্ড করবে আমার উপরে। তাইলে আপনি যদি আপনাকে বিশ্বাস করতে না পারেন, আপনি যদি আপনাকেই বিশ্বাস করতে না পারেন, আপনি যদি আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে না পারেন, আপনি যদি আপনাকেই বুঝতে না পারেন যে আপনি পারবেন, তাহলে পৃথিবীর কার সাধ্য আছে আপনাকে সফল করবে? ডিএক্সএন এ কে আপনাকে ডায়মন্ড বানাই দিবে? কে আপনাকে লক্ষাধিক টাকা ইনকামে নিয়ে যাবে বলেন? আপনি আপনাকে নিয়ে যাবেন। যাই হোক, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করছি। আর প্রত্যেকের কাছে আমার স্পেশালি রিকোয়েস্ট, ডিএক্সএন এ যেভাবেই হোক, যার মাধ্যমে হোক, আর যতদিন আগেই হোক আর পরেই হোক যুক্ত হয়েছেন, আজকের পর থেকে একটু আমার বিজনেস, আমার বিজনেস আমি করব, এই মেন্টালিটি নিয়ে আগামী 2টা সপ্তাহ একটু স্টাডি করেন। ভালো লাগলে ইয়েস বলে দাঁতে কামড় দিয়ে কাজ শুরু করেন, আর ভালো না লাগলে নো বলে কাজটা ছেড়ে দেন, তাও সমস্যা নাই। কিন্তু যদি ভালো লাগে, ইয়েস বলে দাঁতে কামড় দিয়ে কাজটা শুরু করেন। 1 বছর পর আপনিও বলতে পারবেন, ইয়েস, আমি উইনার, আমি স্টার ডায়মন্ড, আমি ডাবল ডায়মন্ড, আমি 1 লাখ টাকা ইনকাম করি, আমারও 50টা দেশ থেকে ইনকাম আসে, আমার টিমেও 20,000 মেম্বার আছে, আমার টিমেও 30,000 মেম্বার আছে। পারবো আমরা এই কথাটা বলতে পারবো বলেন? এই কথাটা বলতে পারবেন তখনই যখন ইয়েস বলে
আমার বিজনেস বলে দাঁতে কামড় দিয়ে কাজটা শুরু করতে পারবেন। আপনার সফলতা আটকায় পৃথিবীতে কারো সাধ্য নাই। পৃথিবীতে কারো সাধ্য নাই। একটা মানুষ সর্বপ্রথম ব্যর্থ হয় তার নিজের কাছে। আপনি যদি একবার বলেন যে আমার দ্বারা হবে না, পৃথিবীর কারো সাধ্য নাই আপনার দিয়ে ওই কাজটা হওয়ায় বা ওই কাজটা করায়। আপনার বিজনেস আপনাকেই করতে হবে। তাহলে আমরা কি ইয়েস বলে দাঁতে কামড় দিয়ে শুরু করতে পারবো? এক দৌড়ে ডায়মন্ড, একটা দৌড় দিবেন, এক দৌড়ে ডায়মন্ড, কোনো কথা নাই। ডাইনে বামে সামনে পিছে কোনো দিকে তাকাতাকি নেই। এক দৌড়ে ডায়মন্ড, একটা দৌড়ে ডায়মন্ড, এক দৌড়ে ডায়মন্ড। তো যাই হোক, সবাইকে ডায়মন্ড হওয়ার আহ্বান জানিয়ে, ডিএক্সএন এর কনসেপ্টটা বোঝার আহ্বান জানিয়ে এবং সফলতার সর্বোচ্চ শিখরে যাওয়ার পৌঁছানোর আহ্বান জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামের অনারেবল স্পিকার মিস্টার আকরাম হোসেন অনিক, ডাবল ডায়মন্ড, যিনি বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমাদের সাথে একটি ঘন্টা যুক্ত ছিলেন এবং চমৎকার কিছু মেসেজের মাধ্যমে আজকের টপিকটা সম্পন্ন করলেন। অনেক অনেক কিছু নিতে পারলাম। প্রিয় লিডার্স, যারা নতুন এবং পুরাতন যারা যুক্ত আছেন, প্রত্যেকেই আশা করি যে টপিকটার উপরে আপনারা কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন। সকলের পক্ষ থেকে আজকের প্রোগ্রামের লিডারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আজকের প্রোগ্রামের জন্য এবং প্রতিনিয়ত ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টে আমাদের নিয়মিত আয়োজন দিয়ে যাওয়ার জন্য ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের অর্গানাইজার মিস্টার শাহজাহান হাজি ননি, এক্সিকিউটিভ সিনিয়র, ক্রাউন ডায়মন্ড, বিশাল একটা পরিবারের সহায়তা দিয়ে যাচ্ছেন, তাকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী প্রোগ্রামের জন্য প্রত্যেককে আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের সাথে থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড মর্নিং।